হ্যালো এভরিওয়ান, লেটস গো টু সকলকে স্বাগত। আমি স্নেহাশিস নিয়ে চলেছি আবার একটি নতুন ব্লগ। আর তোমরা ভাবছো যে আমি ব্লগ বেশিরভাগ সময় সকালের দিকে কিংবা দুপুরের দিকে বা বিকাল দিকে সবাই সাধারণত সেভাবেই শুরু করে, রাতের দিকে ব্লগ কম জনই শুরু করে। আর আমি আজকে প্রথম রাতের দিকে ব্লগটা স্টার্ট করলাম। রাতে ব্লগ করিনি এমনটা নয়, রাতে ব্লগ করেছি, কিন্তু শুরুটা কোনদিন করিনি গো। আজকে ফার্স্ট টাইম যেটা আমি রাতের বেলা ব্লগ শুরু করলাম। আর আজকে আমি তোমাদের দুটো জিনিস শেয়ার করবো। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস উপলক্ষে আমি সুন্দর একটি গিফট পেয়েছি, তো সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ শেয়ার করবো যে এতদিন ধরে যে আমি ফুলডরা মন্দির 51 সতীপীঠের অনেক ভিডিও তোমাদের দেখিয়েছি, ওখানকার পুজো আরতি, কিন্তু ওখানে ভোগ খাওয়ানো হয় কিভাবে সেটি কোনদিন দেখানো হয়নি গো। তো সেই ওখানে ভোগ খেতে গেলে তোমরা কিভাবে ওখানে যোগাযোগ করবে বা ফোন কাটবে সবই থাকছে এই ব্লগে, তাই তোমরা পুরো ব্লগটা দেখো, তো স্কিপ করো না। শিক্ষক দিবস উপলক্ষে আমার বোনরা আমাকে একটি গিফট দিয়েছে। চলো এবার সেই গিফটটা খুলে দেখা যাক ভিতরে কি আছে। ভিতরে একটি কাপ রয়েছে। আর শিক্ষক দিবসে ওরা যে আমাকে প্রথমবার গিফট দিচ্ছে এমন নয়, এর আগেও আমাকে অনেক গিফট দিয়েছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ তখন আমি ইউটিউব করতাম না। আর এই কাপটা জানো, জল দিলেই লাইট জ্বলে আর জল ফেলে দিলে লাইট অফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা বেশ আমার ইউনিক লাগলো, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বীরভূম জেলার লাভপুরে মা ফুলডরা মন্দিরে কিভাবে ভোগ খাওয়ানো হয়। আর এই ভোগ খেতে গেলে তোমাদের কি করতে হবে। এটি হলো 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ। আর এখানে ভোগ খেতে গেলে তোমাদেরকে সকাল 8:30 থেকে 11:30টার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে। এই কুপন এই মন্দির থেকেই দেওয়া হয়, 40 টাকা করে পড়ে কুপনের দাম। আর এটি ছিল মেন মন্দির, আর মন্দিরের গায়ে কিন্তু রয়েছে টেরাকোটার কাজ, কিছু কিছু অংশ টেরাকোটার কাজ খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। আর এই যে দেখছো শিবাভোগ, এখানে কিন্তু রাত্রি সময় শিয়ালকে ভোগ দেওয়া হয়। আর যে চারপাশে দেখছো এখানে রয়েছে অতিথিশালা, উপাসনা কেন্দ্র। আর এইখানে কিন্তু যখন মা ফুলডরার বাৎসরিক পুজো হয়, তো সেই পুজো উপলক্ষে অনেক লোক এখানে মৎস্যব দেয়, তো সেইগুলা এখানে খাওয়ানো হয়। আর এই যে জায়গাটা দেখছো, এখানটায় রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সেই 5টা মুন্ড এখন নেই, তবে এখানে পঞ্চমুখী শাঁখ রাখা রয়েছে। চলো মা ফুলডরাকে এবার তোমাদেরকে দেখায়। আমাদের পুজো দেওয়া ও প্রণাম করা সব হয়ে গেছে। এবার আমরা যাব মায়ের যে স্থান থেকে ভোগ খাওয়ানো হচ্ছে সেই স্থানে। আর এখানে ভোগ খাওয়ানোর সময় হচ্ছে দুপুর 1:30টা থেকে, যতক্ষণ লোকজন থাকে ততক্ষণই ভোগ খাওয়ানো হয়। আর অনেক কটা ব্যাচেই ভোগ খাওয়ানো হয়, আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম। আর এখানে মায়ের কিন্তু আমিষ ভোগ হয়। আর বলি, এখানে ভোগের যে আমিষ ভোগের যে মাছ হয়, সেই মাছটা কিন্তু বিভিন্ন তরকারির মধ্যে হয়তো মেশানো থাকে। কারোর ভাগ্যে হয়তো মাছের বিভিন্ন অংশ পড়তেই পারে, কারো হয়তো না পড়তেও পারে, এরকম হতে পারে। আর এখানে ভোগে দেওয়া হয় সাদা ভাত, ডাল, 2টো তরকারি, চাটনি বা টক আর পায়েস। আর কেউ যদি এসে ভাবো যে আমরা তো অনেকটা লেট হয়ে গেছে, তাহলে কি আমরা ভোগ পাবো না, তা তোমরা চাইলে এখানে ইনস্ট্যান্ট ও ভোগ খেয়ে ওখানে কুপন কেটে নিতে পারো, ভোগ খাওয়ার সাথে কুপন কাটতে পারো। আর এখানে ভোগ কিন্তু খুবই সুস্বাদু ছিল। আর এমনিতেই ঠাকুরের প্রসাদ খুবই ভালো হয় খেতে। আর দেখো এখানে যে পুকুরটা তোমার দেখাচ্ছিলাম, আমার পরিবেশটাও কত সুন্দর। পুকুর থেকে ঘাটে ওঠার 2 পাশে রয়েছে 2টি শিব মন্দির। আর যেহেতু তখন শ্রাবণ মাস চলছিল, তো শ্রাবণ মাসে এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে সবুজ কাঁচের চুড়ি পরা, তো সেই জন্য এরা এখন সবুজ চুড়ি দেখছে কোন চুড়িটা ভালো বা ফাটা। আমি এখন সৌরভের চ্যানেলের জন্য ওদের শর্ট শ্যুট করে দিচ্ছি, যেখানে সৌরভ রিয়ার হাতে সবুজ চুড়ি পরিয়ে দিচ্ছে। যেহেতু তখন এটা শ্রাবণ মাস ছিল আর এখন ভাদ্র মাস, তো ভিডিওটা আমি কিন্তু লেটেই পোস্ট করেছি। আর সৌরভও তার কর্মস্থলে ফিরে গেছে, যেটা তোমরা আগেই দেখেছো, তাই তোমরা কেউ ভেবে বসো না যে না সৌরভ আবার কী করে চলে এলো।
তো আসতে বেশ কিছুদিন এখন দেরি আছে, আর তখন এই ভিডিওটা করে গেছিলাম, তো বিশেষ কারণে হয়তো পোস্ট করা হয়নি গো, আর এখন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমাকে কমেন্টস জানিও কে কে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছো। আর এইদিকে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা যাব অন্য একটি জায়গায়। এখন আমরা চলে এসেছি লাভপুর থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে মা মণ্ডমালিনী আশ্রম। এই আশ্রমটি আমি প্রথমবার আসছি। এর আগে আমি এই আশ্রমের পাশ দিয়ে অনেকবার গেছি, কিন্তু কখনোই আশ্রমের ভেতরে ঢোকা হয়নি গো। এই প্রথমবার আমি চললাম। আশ্রমটা বেশ ভালো লাগছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। ঢুকেই তোমাদের সামনে একটি দুর্গা মন্দির পড়বে, সেখানে হয়তো শরৎকালে দুর্গা পুজো হয়, মানে সেই কাঠামো রাখা রয়েছে, সেটা দেখে আমি অনুমান করে বললাম। আর এইদিকে মন্দিরের মধ্যে রয়েছে আরও 3-4টে মন্দির। আর এটি বলি, এটি লাভপুর থেকে কিন্নাহার রুটের মধ্যেই পড়ে। আর কিন্নাহার থেকে 5 থেকে 6 কিলোমিটার, লাভপুর থেকে 2 থেকে 3 কিলোমিটার মধ্যে এই মন্দিরটা রয়েছে। যদি কেউ এই রুট দিয়ে যাও, অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যেও। এখানে মা দুর্গার একটি অষ্টভুজা মূর্তি রয়েছে। আর যদি কেউ ফুলডোরা মন্দির ঘুরতে আসো, আমি বলবো অবশ্যই একটু সময় নিয়ে, মানে আধ ঘন্টার মতো সময় নিয়ে তোমরা এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যেও। এটি হচ্ছে মা মণ্ডমালিনী আশ্রমের মেন মন্দির। এই মেন মন্দিরের মধ্যে রয়েছে মা কালীর 3টি মূর্তি, 3 রকমের। একটি মা কালীর পীত বর্ণ, একটি কালো বর্ণ ও একটি তুতে কালারে যেটা হয় সেই রকম 3টি রঙের রয়েছে এখানে মায়ের 3 রকম মূর্তি। খুবই ভালো লাগলো জায়গাটা। মন্দিরে তখন ব্লগটা এন্ড করা হয়নি, কারণ অনেকটা মেঘ পড়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শেষ হয়ে এলো, তাই ভাবলাম ব্লগটা এন্ড করি। আর আমাদের যে বিচন্দ্রপুর ব্লগ, এই লাভপুরের ফুলডোরা মন্দির ব্লগ তোমাদের ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে আমার সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখা হবে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।